ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিম দান করো। আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন পথ? এটা হলো সেই পথ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেন সেটা হলো ওই সমস্ত বান্দাদের পথ নবীগণ যেই পথে চলেছেন। সুবহানাল্লাহ। সেই সিরাতে মুস্তাকিম হলো নবীরা যেই পথে চলেছেন, শুহাদায়ে কেরাম যেই পথে চলেছেন, সিদ্দিকীনগণ যেই পথে চলেছেন, সালেহীন নেককার বান্দারা যেই পথে চলেছেন, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই পথটা দেখাও আমাদের, সোজা পথ। এটা কোন পথ? এটা জান্নাতে যাওয়ার সোজা পথ, কোন ধরনের বাঁকা নাই। সোজা পথ হইলে রাস্তা তাড়াতাড়ি হয় না? আর জোরে কোন? একবারে জান্নাতে যাওয়ার সোজা পথ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা আঁকলেন। রেখা বুঝেন তো? একটা টান দিলেন, একটা দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন। দাগ দিয়ে এর দুই পাশে আরো ছোট ছোট কিছু দাগ দিলেন, আরো কিছু দাগ দিলেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীরা, এই যে সোজা পথ দেখতেছো, এটা হলো আমার পথ। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের পথ। আর আশপাশে যে পথগুলো দেখতেছো, যে রেখাগুলো দেখতেছো, সেগুলো হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলেন। নবীজি রেখাকে সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। রে সাহাবীরা, এই সোজা রাস্তাটা হলো আমার, সুতরাং তোমরা আমার অনুসরণ করো, এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। এই পথের প্রতি ঘাও, শয়তানের পথের প্রতি ঘাও না, শয়তানের পথে যেও না। কারণ এই সোজা পথটা হলো জান্নাতের পথ। এই পথে চললে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আর শয়তানের পথে চললে কোথায় যাবে? আরো জোরে গান, জাহান্নাম। তো এই জন্য এই সোজা পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ঠিক আছে, কিন্তু নামাজ থেকে বের হয়ে এই সোজা পথের অনুসরণ আমরা করি? আরো জোরে কোন করি না? তো বলছিলাম, আল্লাহর কাছে আমরা যেমন ভাবে সোজা পথ চাইবো, হেদায়েতের পথ চাইবো, চাওয়ার সাথে সাথে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ যে চায়, কোরআনের একাধিক আয়াতে আছে, ওয়াহদি ইলাইহি মান আনাব, যে সোজা পথ চায়, যে হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, বলরামপুরের মাহফিলে আসবে,
হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে। আমার আল্লাহ বলেন, আমার হেদায়েত পাওয়ার জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ বহু বচন ব্যবহার করে বলেন, তোমার জন্য হেদায়েতের অনেকগুলো রাস্তা আমি খুলে দিব, কিন্তু তোমার চেষ্টা করতে হবে। কারণ বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। আমাদের চেষ্টা যেখানে শেষ হবে সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টাকে বাকি রাখলে হবে না। আমাদের যতটুকু চেষ্টা আছে, মনে প্রাণে সর্বদিকে যতটুকু চেষ্টা আমাদের আছে, ক্ষমতা আছে, আমরা যখন পরিপূর্ণ চেষ্টা ব্যয় করব, আমি জান্নাত পাওয়ার জন্য, হেদায়েতের পথ পাওয়ার জন্য, আমাকে সাহায্য করবেন কে? আল্লাহ। তো এই জন্য চেষ্টা করতে হবে।